বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সম্মুখে চোখের আর দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হলো ঝাপসা দৃষ্টি, আর একটা হলো টেরা চোখ। আমরা অনেকেই মনে করি চোখ ঝাপসা হলে বা কাছের জিনিস কম দেখা যায়, দূরের জিনিস স্পষ্ট দেখা যায়। আবার অনেক সময় দূরের জিনিস ঝাপসা দেখা যায়, কাছের জিনিস স্পষ্ট দেখা যায়। এরকম দুই রকমের সমস্যা হইতে পারে ঝাপসা দৃষ্টির ক্ষেত্রে। আর টেরা চোখ অর্থাৎ দুইটি চোখ দুই দিকে বেঁকে গেছে। তো এই সমস্যাগুলোর জন্য আমরা মনে করি কোনো চিকিৎসা হয়তো বা নাই, কিন্তু হোমিওতে কিন্তু এর চিকিৎসা আছে। তবে ঝাপসা দৃষ্টির ক্ষেত্রে বলবো এই দুইটা ক্ষেত্রেই ওষুধ দীর্ঘদিন খেতে হয়। তো ঝাপসা দৃষ্টির ক্ষেত্রে আমার যেটা পরামর্শ হবে সেটা হলো চশমা, পাওয়ারফুল চশমা ব্যবহার করতে হবে। সেই সঙ্গে এই ওষুধগুলো খেতে হবে লক্ষণ ভিত্তিক। যদি খাওয়া যায় তাহলে দেখা যাবে এক সময় আর চশমা ব্যবহার করা লাগবে না, আপনা আপনি দৃষ্টি শক্তি ফিরে আসবে। আর টেরা চোখের দৃষ্টি চশমা ব্যবহার নয়, টেরা চোখ যদি কারো থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিছু খাবার দাবার নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি লক্ষণ ভিত্তিক দীর্ঘদিন যদি হোমিও চিকিৎসা করা যায় তাহলে আশা করা যায় টেরা চোখ ঠিক হয়ে যাবে। তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে ক্রনিক হয়ে গেলে, অর্থাৎ একজন মানুষ টেরা চোখ নিয়ে বড় হয়ে গেল, সেই ক্ষেত্রে অনেক সময় এটা কার্যকর তেমন একটা হয় না। তবে এটা যদি একজন টেরা চোখ কিন্তু শিশুকাল থেকেই হয়ে আসে, তো শিশুকাল থেকেই যদি এর পরিচর্যা এবং হোমিও চিকিৎসা করা যায় লক্ষণ অনুযায়ী, তাহলে আমার মনে হয় তার এই টেরা চোখ এক সময় ঠিক হয়ে আসবে ধীরে ধীরে। তো আমরা ঝাপসা দৃষ্টি নিয়ে প্রথমে আলোচনা করব। তো ঝাপসা দৃষ্টি যে কাছের সমস্যা, কাছের সমস্যা অর্থাৎ দূরদৃষ্টি, তার মানে দূরে সে স্পষ্ট দেখে কিন্তু কাছে সে ঝাপসা দেখে। এমন অবস্থা হলে আমরা এই কয়টা ওষুধের পাশাপাশি আরও কিছু ওষুধ আছে, এছাড়াও ওষুধ আছে। তবে আমার মতে এগুলো হলো ইম্পর্টেন্ট: আর্জেনাইট, কার্বোয়ানি, কোনিয়াম, নেট্রামিওল, সিপিয়া, আইসামাস। এই ওষুধগুলো প্রাথমিক অবস্থায় হয়তো 200 শক্তি কিছুদিন খাওয়া গেল দিনে 1 ডোজ করে, তারপর আবার হয়তো শক্তি বাড়ায়, এরকম একটু দীর্ঘদিন চিকিৎসা করলে। এবং পাশাপাশি আমাদেরকে সবগুলো ওষুধ না, যে কোনো একটা ওষুধ বেছে নিতে হবে। সেটা বেছে নেব কিভাবে? ওই রোগীর এই ঝাপসা দৃষ্টি অর্থাৎ কাছে সমস্যা কিন্তু দূরে স্পষ্ট দেখতে পায়, কাছে ঝাপসা দেখে, এরকম সমস্যা হইলে তার আরও কোনো সিমটম আছে কিনা সেই সিমটমগুলোর সাথে মিলিয়ে, যে রোগী তো যে কোনো মানুষেরই হোমিও দেখা যাবে যে কোনো ওষুধ পড়লে দেখা যাবে দুটো একটা লক্ষণ কিন্তু মিলেই যায়, অর্থাৎ সমস্যা মানুষের আছে। তো শারীরিক হোক মানসিক হোক, এই কিছু লক্ষণের সাথে মিল রেখে আমরা খুঁজে বের করব এর মধ্যে কোনটা ওই লোকটার জন্য উপযুক্ত, সেই ওষুধটা আমরা প্রয়োগ করব। ইনশাল্লাহ তার কাছের দৃষ্টিটা ঠিক হয়ে যাবে। আর যদি দূরে সমস্যা হয়, অর্থাৎ কাছে স্পষ্ট দেখা যায় কিন্তু দূরে অস্পষ্ট দেখা যাচ্ছে, এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা এই ওষুধগুলো লাইকোপোডিয়াম, ইউফ্রেশিয়া, ফসফরাস, ফাইজোস্টিগমা, এই ওষুধগুলো তখন ব্যবহার করতে পারি। এগুলোর ক্ষেত্রে ওই একই কথা, যে তাদের লক্ষণ মিলাইতে হবে মেটেরিয়া মেডিকার সঙ্গে কিংবা অন্যান্য ওষুধের সঙ্গে, অথবা নিজেরা যদি মিলানো না যায় তাহলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করা যেতে পারে। আমার মনে হয় নিয়মিত চশমা ব্যবহার এবং সেই সঙ্গে এগুলো লক্ষণ ভিত্তিক যদি ওষুধ নির্বাচন করে দীর্ঘদিন সেবন করা যায়, আমার দৃঢ় বিশ্বাস তার এই ঝাপসা দৃষ্টি কোনো এক সময়ে ঠিক হয়ে যাবে। এখন আসি দ্বিতীয় বিষয়টা নিয়ে, যে টেরা চোখ। টেরা চোখ বলতে আমরা যেটা বুঝি যে দুইটা চোখ আমাদের একইভাবে নয়, দুইটা হয়তো দুই দিকে যাচ্ছে বা এভাবেও হইতে পারে। এরকম চোখ যদি কারো থেকে থাকে তাহলে সেইটা আমাদেরকে লক্ষ্য করতে, আসলে এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে রোগী তা না, তার অভিভাবক। অর্থাৎ এই চিকিৎসাটা মূলত শিশুকাল থেকে শুরু করতে হয়। তো শিশুকাল থেকে যদি এই চিকিৎসাটা শুরু করা যায় তাহলে দেখা যাবে টেরা দৃষ্টি হয়তো তার ঠিক হয়ে যাবে। তো প্রথমেই আমি বলবো, যদি কোনো শিশুর টেরা চোখ নিয়ে জন্ম হয় বা ছোটবেলায় টেরা হয়ে যায়, অন্য কারণেও টেরা হইতে পারে, জন্মগতভাবেও হইতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য কারণেও হইতে পারে। হয়তো প্রচণ্ড জ্বর হলো, জ্বরের পরেও অনেক চোখ টেরা হইতে পারে, বা বিশেষ কোনো অসুখ হলো, অসুখের পরেও তার চোখ টেরা হয়ে যেতে পারে। তো আমরা প্রথমেই তার খাদ্য নিয়ন্ত্রণ করব, বেশি বেশি করে ফলমূল, শাকসবজি এবং পুষ্টিকর খাবার দেব,
ওই শিশুকে বা রোগীকে। তারপর যেগুলো চলবে না, সাধারণত মাংস, ডিম, গুরু পাক অর্থাৎ অতিরিক্ত মশলা জাতীয় খাবার, তারপর উত্তেজক আহার, যে খাবারগুলো খাইলে হয়তো প্রেশার বাড়ে কিংবা শরীরে উত্তেজনার সৃষ্টি হয়, গরম লাগে, এই জাতীয় খাবারগুলো আমরা পরিহার করব। আর এই জাতীয় খাবারগুলো খাবো, ফলমূল, শাকসবজি আর পুষ্টিকর। এখন ওষুধ অনেক আছে টেরা চোখেরও, এগুলো আমরা এ, লক্ষণ অনুযায়ী নির্বাচন করব। তবে আমার মতে 3টি মেইন ওষুধ, হাইসামাস, সিনা আর এলোমিনা। যদি কোনো শিশুর কোনো রোগ আক্রান্তর পরে তার চোখ টেরা হয়ে যায়, জন্মগতভাবে না, টেরা হয়ে যায়, হয়তো প্রচন্ড জ্বর হলো, সেই জ্বরের পরে তার চোখ টেরা হয়ে গেছে, তখন সেই শিশুটাকে হাইসামাস দেওয়া যেতে পারে। অথবা অন্য কোনো অসুখের পরেও যদি হয়, সেই ক্ষেত্রেও হাইসামাস প্রয়োগ করা যেতে পারে। তারপর দ্বিতীয় ওষুধ নির্বাচন করেছি ছিনা। এই ছিনা হলো অনেক শিশুর চোখ টেরা, সেই সাথে সে বদ মেজাজি এবং তার খিটখিটে মেজাজ, সামান্যতেই সে রাগান্বিত হয়ে যায়, তার রাগ বেশি, জেদ বেশি, এই যে অল্পতেই সে জেদ ধরে বসে, যে জিনিস একবার নিবেই সেটা এরকম আর কি। এরকম শিশু আমাদের অনেক আছে। তো এই জাতীয় শিশুদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে তার চোখ টেরা, তাহলে আমরা ছিনা দিব। আর যদি এগুলো লক্ষণের সাথে না মিলাইতে পারি, তাহলে সেই শিশুর ক্ষেত্রে আমরা অ্যালুমিনা দিতে পারি। তার খাবার অরুচি কিংবা দেখা যাচ্ছে কোষ্ঠকাঠিন্য, ঠিকমতো পায়খানা ক্লিয়ার হচ্ছে না, এইসব রোগীর ক্ষেত্রে আমরা অ্যালুমিনা ব্যবহার করতে পারি। তো এছাড়াও যদি এগুলোর সাথে না মেলে বা এগুলো প্রয়োগ করেও যদি দেখা যাচ্ছে কাজ হচ্ছে না বা সন্দেহাতীত, তাহলে নির্বাচন যদি আমরা ঠিকমতো করতে না পারি, তাহলে অবশ্যই আমরা একজন ভালো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিব, সেই পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দুইটা সমস্যার যে কোনো একটাই দ্রুত সারবার নয়। এটা অনেক সময় নেবে, অনেক সময় লাগতে পারে, হয়তো 3 মাস, 4 মাস, 6 মাস, এমনকি 2-1 বছরও লাগতে পারে। তবে একটা ওষুধই যে আমরা নিয়মিত খেয়ে যাব এমনটা করাও যাবে না, একটা শক্তি নিয়মিত খাবো এমনটাও করা যাবে না। আমরা এই ওষুধগুলো যদিও জানলাম, তারপরেও অবশ্যই একজন ভালো অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে পর্যায়ক্রমে, অর্থাৎ প্রতিবারই ডাক্তারের সঙ্গে দেখা করব, পরামর্শ করব, তার কাছ থেকে প্রেসক্রিপশন করে নেব, সেই অনুযায়ী কতদিন ওষুধ ওইটা চালাইতে বলে ততদিন ওইটা চালাবো, নেক্সট টাইম আবার প্রেসক্রিপশন সহ দেখা করব। এইভাবে ধারাবাহিকভাবে যদি চিকিৎসা করা যায়, তাহলে আমরা এই সমস্যাগুলো থেকে আশা করি মুক্ত থাকতে পারবো। আশা করি যারা এই ভিডিওটি দেখছেন তারা বিষয়টা বুঝতে পারছেন। তো আমাদের সমাজে যে ভ্রান্ত ধারণা টেরা দৃষ্টি থাকলে তার বোধহয় চিকিৎসা হয় না, ঝাপসা দৃষ্টির কোনো বোধহয় ওষুধ নাই, শুধুমাত্র চশমাই ব্যবহার করতে হয়, এমন ধারণাটা আসলে ভুল। আমাদের এ বিষয়ে চিকিৎসা অবশ্যই আছে, এবং সবচাইতে উত্তম পদ্ধতির চিকিৎসা হলো হোমিওপ্যাথিক চিকিৎসা। তো এই সমস্যা কারো থাকলে আমরা অবশ্যই হোমিওপ্যাথির শরণাপন্ন হব, এবং ইনশাল্লাহ আমরা এই সমস্যা থেকে মুক্ত পাব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।